ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা মধুর ক্যান্টিন শুধু একটি খাবারের দোকান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় মধুসূদন দের বাবা আদিত্য চন্দ্র দে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ছোট খাবারের দোকান চালু করেন। পরে সেই দোকানের দায়িত্ব নেন তার ছেলে মধুসূদন দে, যিনি সবার কাছে পরিচিত ছিলেন মধুদা নামে। শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা, অতিথি পরায়ণতা এবং সবার আপন মানুষ হয়ে ওঠার কারণেই ক্যান্টিনটি ধীরে ধীরে পরিচিত পায় মধুর ক্যান্টিন নামে। সময়ের সঙ্গে এই ক্যান্টিন শুধু চা নাস্তার জায়গা হয়ে থাকেনি। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, প্রতিটি গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলনের পরিকল্পনা ও আলোচনা হয়েছে এই ক্যান্টিনে। ছাত্র নেতা, শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মিলন মেলায় পরিণত হয়েছিল এটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে ২৫শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালায়। সেই নির্মম অভিযানে মধুসূদন দেকে ধরে নিয়ে হত্যা করা হয়। তার পরিবারের একাধিক সদস্যও সেই হত্যাযজ্ঞের শিকার হন। কারণ পাকিস্তানি বাহিনীর কাছে মধুর ক্যান্টিন ছিল বাঙালির রাজনৈতিক চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। আজও মধুর ক্যান্টিন নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা শুধু বইয়ের পাতায় নয়, কিছু স্থানের দেয়ালেও লেখা থাকে সংগ্রাম, ত্যাগ আর বিজয়ের অমর কাহিনী। তাই মধুর ক্যান্টিন একটি ক্যান্টিন নয়, বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত স্মারক।